পোলাপান ঋণ করলে আমি সুদাই, আমি গাইছা বোধাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার আরেকটা নতুন ব্লগ। তো দেখতেছুন যে আমি ডাইরেক্ট চলতি অবস্থায় ভিডিও স্টার্ট করছি। তার কারণ হলো একটা কাস্টমার কালকে রাইতে ফোন করছিল যে কালকে সকালে 10টা বাজে কালেকশনটা নিয়ে যাবে, পয়সাটা নিয়ে যাবে। তো আমার বাড়িতে 10টা পার হয়ে গেছে, অলরেডি 10টা 40 হয়ে গেছে গা। তো যার জন্য আমি চলতি অবস্থায় ব্লগটা স্টার্ট করলাম আর যা এলাম। মানে কারণ হলো কি, যদি আবার বেশি দেরি হয়ে যায়, কাস্টমার যদি আমার পয়সা না দেয়, তো বললাম যে দেখি মানে ঘরেও দেখাই কাস্টমারে কি কয়, পয়সাটা কি উঠে না নাই। চলে কাস্টমারটার বাড়ি হইলো যে মণিপুর সাধু বাজার। সাধু বাজারের লোকেশনটা যেটা ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্কের মধ্যে আসলে কাস্টমারের ল্যান্ডমার্কটা ভুল আছে। তারপরে ফটো আইডি দিয়ে বিছড়ে বাইক করছি, বাইকের হন কেন আছে একটু হন বাড়ি পাইলাম লোক ইমান কাম করতেছে। এতে ইতুরি পাইলাম এই যে এমডি দেখতেছেন না, এমডি একটা আমার কাস্টমার আছে। কাস্টমারটা দেখে খারাপ লাগে, উনি ইলেকট্রিকের কাম করে, শর্ট খায় কাজ নাই। কাস্টমারটা দেখে বিরাটই খারাপ লাগে। তাও উনি যাওয়ার লগে লগে পেমেন্টটা করে দিচ্ছে। উনি কাম বাচ্চা চল না, উনি কামে গেছে গা, ওনার বাচ্চা ফ্যামিলি পেমেন্টটা করে দিচ্ছে। তো ফাইনালি কাস্টমার বাড়িতে গেলাম। তো রাস্তা দিয়ে এত সময় ভিডিও করা হয় নাই, বড়টা রোডের হ্যান্ডিও করা হয় নাই, কারণ আমি একলা আইছি, একলা বাইক চালান লাগে প্লাস রেকর্ডিং করার লাগে। একার তো বাইক চালানো সম্ভব না দুনিয়ার গাড়ি থেকে। যদি কিবা কারণে গাড়ির মধ্যে বাজে জায়গা মানুষের দিব পিঠন আর কেউ ভিডিও মারা আবার, যার জন্য ভিডিও করে নেই। বীরবর আসাল ডাইরেক্ট কাস্টমার বাড়িতে এসেছি, দেখি এখন কি কয়। কাস্টমার এখন নাই, খেতে গেছে। তো ফাইনালি কাস্টমারে পয়সা দিছি, রিসিভ কাটলাম। ও এনপিএস দিব, এনপিএস কেসে রেজিস্টার্ড নাম্বারে মারছিলাম, মেসেজটা দিতেছে। এনপিএসটা করে দিকে যামগা। তো দেখলেন বন্ধুরা, ভিজিট করলাম, ঠিক আছে। পরে দেখি আরেকটা ভিজিটে যাই, নগে নিয়ে যাই। যে দেখেন বন্ধুরা, গেতে শুনে দেখলাম একটা খেতে হোসা সেট করছে। এইরকম সুন্দর ফুল আছে না, ঠিক আছে, ভালো বললাম তো রান্না করে অল্প দেখাই নিয়ে যায়। এতটা বড়ি হয়েছে, একটা খেতে আছে নেই হোসা খেত, কিন্তু দেখতে ফুল বড়ি হয়েছে। आज मेरे बुलबुल की पैसा मिलेगा, 10 रुपया में बुलबुल का चना मिलेगा, मजा भी मिलेगा। 10 টাকা দাম, খাইলে কম, না খাইলে চলে যাম। বুদ্ধি সুদ্ধি নাই ভাই, আমরা হলাম হিরো, বউরা হলো হিরো, আমরা হলাম হিরো। বউর কাছে সব কিছু আছে ভাই, আমার কাছে কিছুই নাই। আমার কাছে গুল ছাড়া উপায় নাই ভাই। বউকে ভালোবাসি, বউকে নমস্কার করি, তারপরে সব কিছু পাই। বউ সাপোর্ট না করলে ভাই কোনো উপায় না। বউকে ভালোবাসতে হবে। আমার নাম পূর্বক ভাই, পোলাপান ঋণ করলে আমি সুদাই, আমি গাইছা বোধাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। হিন্দু ভাই নমস্কার, মুসলিম ভাই সালাম, আমি চলে গেলাম। পুরা গেলে জয়েন হয়ে যায়, পুরা খেলে জোয়ান হয়, চেংরা খেলে আহা মরি সুন্দরী গো, তুমি বিনে আমার গতি নাই। আহা মরি সুন্দরী গো, তুমি বিনে আমার গতি নাই। আমার দুঃখর কথা কইলে শোনার মানুষ আছে, বুঝার মানুষ নাই। হিন্দু ভাই নমস্কার, মুসলিম ভাই সালাম, আমি চইলা গেলাম। এই যে দেখুন বন্ধুরা, কাকপুর কাহান কাইলার পর এই যে আরেকটা দেখুন দৃশ্য, কৈরাপথ, রাঙ্গ ভাষায় কয় আত্মি এলিফ্যান্ট। তো আত্মি সাহেব উপরে পরে আরেকটা আত্মি বই রয়েছে, দেখতেছেন কি? আত্মির উপরে পরে আরেকটা আত্মি বই রয়েছে। এখন সবকিছু দেখার পরে এখন গেতাছি গোবরদানা গামারিগুড়ি। আরেকটা কাস্টমার আছে, তো গেতে করতেছি কাস্টমারের বিষয়টা। কাস্টমারটা হলো মহিলা,
তো এই যে একটা মোবাইলটা দিয়ে ওর সেখানে দিবি আর মোবাইলটা দিয়ে সব ধরবি তারপর মোবাইলটা কাম করে না টায়ার লিখতে পারে কাম করে আটটা পয়সা দিয়ে তোর বিরাড়ি কালু জানি করে আর খালি ঘুরায় এক মিনিট বিদ্যুৎ কামালে পয়সা দেয় না। দেখুন দর্শকরা যে নদীর লক্ষ্য রাস্তা একদম পার দিয়ে বাঁধতে বাঁধতেছে পাড়টা আবার এখানে কালাই বাঁধতে এনে দেখি কাস্টমার খুলতেছে টায়ার। সারাদিন শেষে খানা খাইতেছি হাঁসের মাংস দিয়া দুই ঘাস আমাদের খাবার নিয়ে তো কোন গোলাপ অন্য কামে ব্যস্ত আছে। औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर। তো আজকের ভিডিও এই তৈরি, দেখা হবো আরেক ভিডিওতে। আজকের জন্য খুদা হাফেজ।